আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ এমন একটি ভর্তার রেসিপি দেখাবো যেটা আমি ফার্স্ট টাইম খেয়েছি। সেটা হচ্ছে কলার মোচার ভেতরের অংশ আছে না, সেটা। এর সাথে প্রয়োজন শুকনো মরিচ পুরা, তেঁতুল, লবণ, চিনি আর সামান্য পরিমাণ পানি। চিনি এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। বেশি টক যেহেতু আমার পছন্দ নয়, তাই আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে নেব। আপনারা চাইলে না দিলেও পারেন। ফার্স্টেই কলার মোচাটা ওয়াশ করে এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই কলার মোচাটা বেশ কিছুদিন ফ্রিজে ছিল, যার কারণে একটু কালচে হয়ে গিয়েছে। আগে তো আমরা কলার মোচা খেতেই জানতাম না, বাট এখন প্রায় সময় এটা খাওয়া হয়। তবে রান্না করে তেমন খাওয়া হয় না, চাপটাই বেশি খাওয়া হয়। আর এই ভর্তাটা আজকে ফার্স্ট টাইম খাবো, দেখি খেতে কেমন হয়। ভালো লাগলে আবারও খাবো। এই ভর্তাটা গরমের দিনে দুপুরের রোদ্রে খেতে বেশি ভালো লাগবে, কারণ টক জাতীয় যে কোনো কিছুই দুপুরের রোদ্রের সময় খেতেই ভালো লাগে। এমন করে কাঁচা কলার ভর্তা আমরা খেয়েছি, কাঁচা কলা কুচি করে কেটে তেঁতুল লবণ দিয়ে এমন করে খেয়েছি, বাট কলার মোচা দিয়ে কখনো খাইনি। দেখি এটা খেতে কেমন লাগে। আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা যখনই কলার মোচা কাটবো খুবই কেয়ারফুলি ভাবে কেটে নিতে হবে, কারণ এটা অনেক কষ। কোনো কিছুতে এই কষ লেগে গেলে আর উঠে না, তাই চেষ্টা করব এটা খুবই সতর্কতার সাথে কেটে নেওয়ার জন্য। যারা টক খুব লাইক করে তাদের এই খাবারটা খুবই ভালো লাগবে। কলার মোচার ভেতরের এই অংশটুকু দিয়েই কিন্তু এই ভর্তাটা ভালো লাগবে। মোচার ফুলগুলো দিয়ে এটা বানালে ভালো লাগবে না, শুধুমাত্র এই ভেতরের অংশ দিয়েই বানাতে হয় এই ভর্তাটা। মোচার এই অংশটা কতটা পরিষ্কার সাদা দেখাচ্ছে, বাট এটার ভেতরে যে কলার ফুলগুলো আছে ওইগুলো কালো হয়ে গিয়েছে। মোচার ভেতরের অংশ একটু কালো কালো দেখাচ্ছে, এটা কিন্তু নষ্ট হয়নি, কয়েকদিন ফ্রিজে ছিল তো, যার কারণে একটু কালচে হয়ে গিয়েছে। ফার্স্টেই পেয়ালাতে যেগুলো কুচো করে রাখা হয়েছিল ওইগুলা প্রথম অবস্থায় কিন্তু পরিষ্কার সাদা ছিল, বাট সময় যতই যাচ্ছে তত এটা কালচে ভাব হচ্ছে। এর অর্থ এই নয় যে এটা নষ্ট হয়ে গিয়েছে, এর ধর্মই হচ্ছে অধিক সময় থাকলে এটা কালচে হয়ে যায়। মোচার ভেতরের অংশ পুরোটা কুচো করা কমপ্লিট। এখন পুড়ে রাখা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। এর সাথে স্বাদমতো লবণ, তেঁতুল আর সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চিনিটা আমি দেব, এটা অপশনাল, আপনারা না দিলেও পারেন। যারা টক বেশি পছন্দ করেন আমি তো বলবো চিনিটা না দিলেই ভালো, আর যারা টক খেতে তেমন লাইক করে না তারা চিনিটা দিয়ে খেতে পারেন। তবে চিনি দিয়ে খেলেও এখানে খুবই সামান্য পরিমাণ চিনি দিতে হবে। যারা টক বেশি খেতে পারে না তাদের টকের মাত্রাটা একটু কমানোর জন্য। এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মাখিয়ে নেব। তেঁতুলের বিচিগুলো ফেলে দেব, কারণ খেতে নিলে এগুলো ডিস্টার্ব করবে, তাই তেঁতুলের বিচিগুলো ফেলে দেব। তাহলেই হয়ে যাবে কলার মোচার ভর্তা। খেয়ে দেখলাম না ভালোই লাগে খেতে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আই হোপ আপনাদেরও ভালো লাগবে। আজ এই পর্যন্তই। ভালো লাগলে সবাই আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য চোখ রাখবেন আমার চ্যানেলে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।